আসসালামু আলাইকুম। আমার এই জমিটা 1 বিঘি 33 শতক। এই জমিটা আজ 4 দিন হচ্ছে প্রথম চাষ মারিয়েছি, তার একদিন পরে আবার একটা চাষ মারিয়েছি, আর আজকে আবার এক চাষ মারলাম। মোট 3টি চাষ মারলাম। জমিতে এর আগে ধান ছিল। ধানের জমিতে ভুট্টা চাষ করতে হলে জমির প্রাণ ফ্রি পাতে হবে, তাই ভালোভাবে চাষ করতে হবে। আর মাটিতে যে পরিমাণে রস আছে ওই পরিমাণ রস থাকলে ভুট্টা ভালো হবে না, তাই মাটি ভালোভাবে শুকিয়ে নিতে হবে চাষ মেরে। আর প্রথমে চাষ মারার সময়ই আগে ভালো করে জোর করে নিতে হবে যে মাটি ঝোরঝোরা হলে সেখনই, যাতে মাটিটা চাষ করার সঙ্গে সঙ্গে ঝোরঝোরা হয়। এই যে এই মাটিটা এমন একটা অবস্থা, নরমও না আবার শক্ত না, এখন টিপন মারলে একেবারে গলি যাচ্ছে। এই মাটিটাই উপযুক্ত সময়, এইভাবেই চাষ করতে হবে। আর বেশি নরম হলে কাদা হয়ে যাবে, আর শক্ত হলে ঢেল হয়ে যাবে। আর মাটির পিএইচটা অবশ্যই বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, যদি নরমে চাষাই কম হবে। আর শক্ত হলে সেখন মাটিতে রস থাকবে না 4-5টা চাষ মারলে। তাই অবশ্যই মাটি তৈরির সময় এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে। আর এখন যেহেতু ডিসেম্বর মাসে আজকে 1 তারিখ এবং অগ্রহায়ণ মাসের আজকে 16 তারিখ, তাই এখন সময় উপযুক্ত সময় ভুট্টা লাগানোর। তবে নাবির দিকে চলে যাচ্ছে, ভুট্টাটা অবশ্যই একটু পাতলা করে লাগাতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। 1-2 ইঞ্চি পাতলা করে লাগালে ভালো হবে, যেহেতু গাছ একটু বড় হবে। আর এই জমিতে 33 শতক জমিতে 2 ট্রলি গোবরের সার দেওয়া হয়েছে। আর মাটিকে পিএইচ বাড়ানোর জন্য বিশেষ করে যে আপনার চুন দেওয়া হয়, তার সাথে ভালো হয় যদি গোবরের সার দেওয়া হয়, মাটির প্রাণ ফ্রি পায়। তাই ভুট্টা চাষের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাটিতে সময় মতন প্রতি বছরই একবার করে যাতে গোবরের সার দেওয়া যায় সেদিকে খেয়াল করতে হবে। আর আমার এই জমিতে আমি এই বছর সারের খুব সংকট। বিশেষ করে আমরা 11 নম্বর মালিহাট ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মানুষ। আমাদের আবরি মাগুরা আছে গা সারের ডিলার আছে, এই ওখান থেকে আমাদের এখানে 100 বস্তা সারও মানে 5 বছরে আসে না। তো এই সারটা কী করে জানি না। আমরা মূলত আলমডাঙ্গা উপজেলাতে সার নিয়ে আসি চুরি চামার করি, যার জানি আমাদের এখন বর্তমানে এক বস্তা ডিএপি, যে কোনো কেডি বা কুমার ডিএপি চায়না, যে কোনো ডিএপি 1650 তলে আর পাওয়া যাচ্ছে না। তাই অবশ্যই আমাদের এই কৃষি কর্মকর্তারা এসব ধুরবাজি কাছে নাকি সারের ডিলাররা টাকার লোভে মানে আমাকে সার দিচ্ছে না, কিন্তু আমরা গেলি আমাদের এই কোনো রকম 10 কেজি সার দিই, বলবে যে আর নিকো সব ফুরিয়ে গেছে। আমরা এক একটা চাষি মূলত 5 বিঘি যারা আবাদ করে তাকে সার লাগবে এক বিঘি চাষে আপাতত 4 বস্তা করে সার লাগবে, পটাশ, ইউরিয়া, ডিএপি মোটে। এখানে সার আমরা একেবারেই পাইনি। আর বর্তমানে যা সার আমি পাইনি কেউ, যার জন্য 2 ট্রলি গোবরের সার দিয়ে এখন সার দিই। এখন ধানের জমিতে ভুট্টা লাগাচ্ছি। বর্তমানে যে অবস্থা, এবছর মনে হয় না যে ভুট্টা ভালো হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান দেশ চালাচ্ছে, এর নাম দিছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে এই কোনো এখন সরকার বর্তমানে নেই। এই দেশের সারের ব্যবস্থাপনা এমনই যে খোলা বাজারে সার বেচা কেনার কোনো সিস্টেম নেই, যার জন্য চাষিরা খুবই ভোগান্তি পাচ্ছে। এইভাবে চাষিরা ভোগান্তি পারলে মানে প্রত্যেকটা ক্ষেতের দাম বাড়িয়ে যাবে, না হলে চাষিরা লোকসান পড়বে। জমি তৈরির ক্ষেত্রে বিশেষ করে যে জমিটাও গভীরভাবে চাষ করতে হবে, যেহেতু হ্যারোর 5 চাকা লোহার, তাই এই যে দেখা যাচ্ছে যে ডেরিং মতন হয়ে গেছে, এই যে ডেরিং মতন হয়ে গেছে ভোগের চাকা যায়। আর গভীরতা খুবই বেশি, যত চাষ করা যাবে শত এই যে আমাদের বিগত 7 করে দিলাম 1 বিগত, মানে গভীরতা যত বেশি হবে তত আচ্ছা মাটি শুকাবে আর শুকাবে আর চাষ করবে, তত ভুট্টা চাষ ভালো হবে। ভুট্টা চাষের প্রথম যে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আছে মাটি শুকনা করে চাষ করতে হবে এবং বেশি চাষ করতে হবে, তাহলে জমিতে ভুট্টা ভালো হবে, ফলন বেশি হবে। এখানে
আশেপাশে সবাই ভুট্টা লাগিয়ে ফেলেছে। আমার মিয়া ভাই এখানে ওই মাথায় আজকে ভুট্টা লাগিয়ে শেষ করছে। ওই দুইজন লাগাই নিয়ে হয়ে গেলে এইমাত্র ওরা দাঁড়িয়ে আছে। আর আমি 3-4 দিন পরে লাগাবো। এখানে এই করলে ধান আছে, ধানের জমির থেকে ধান যাবে আমার জমির মধ্যে, যার জন্য আমি দেরি আছে। তবে মাটি শুকালি কাজ হবে। আকাশে মেঘ আছে, যদি মেঘে অসুবিধে হয় তাহলে আর পরে এই জমিতে আর হেরো আসবে না, যার জন্য এইদিকে খেয়াল রাখতে হবে। তো যত আগে ভাগে খেত করা যায় সেটাই ভালো। আর ভুট্টা চাষটা যত আগড়ি লাগাবে, 10 দিন আগে লাগাবে, তার ফলনই বেশি ভালো হবে। আর ভুট্টা গাছ ছোটো হবে, ফলন বেশি হবে। আর মাটি যদি খুবই চানকা হয় তাহলে মই দিতে হবে। মই দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাতে মাটি শুকিয়ে যাবে। মাটি এঁটেল মাটি হলে মাটি অবশ্যই নষ্ট হয়ে যায়। আর আমরা এখানে মূলত 4 দিকেও চাষ মারে, কেউ 5টা চাষ মারে। এই যে এই মই দিয়ে আমরা বর্তমানে এখন মই দেওয়া হইল। এই যে এইদিকে মই দিয়েছি, ও অর্ধেকটা মই দিয়েছি ওইদিকে। যে মই দেওয়ার চোখিন দৃশ্য দেখাচ্ছি এই যে। আর যেখানে মই দেওয়া হয়নি সেখানে ডেরিং দেখা যাচ্ছে। আর এই জায়গাটা মই দেওয়া, এই পুরা এদিক 10 কাঠা জমি মই দেওয়া আছে, তাই মাটিটা ভালো শুকাবে না। যেখানে মই দেওয়া হয়েছে সেখানে মানা দেখা যাচ্ছে, মাটি কাদা উঠছে। এই যে এটি ফেললি একেবারে মাটি কাদা উঠছে। এই মাটিতে চাষ করা যাবে না, এই মাটি চাষ করলে ভুট্টা ভালো হবে না, মাটি ঝোরঝরি হতে হবে।